ভিড়াইবার তোমার শরীয়ত কইয়া যা কোন ঘাটে ভিড়াইবার তোমার ওরে তোমার ময়ূর পক্ষী কাষ্টনা ভাটি ভাটি পাইয়া যাও তোমার ময়ূর পক্ষী কাষ্টনা ভাটি ভাটি পাইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার শরীয়ত বাজার কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার দয়াল তুমি কইয়া কোন ঘাটে ভিড়াইবারে তোমার লাই দয়াল তুমি কইয়া কোন ঘাটে ভিড়াইবারে তোমার লাই সুশীল চা তোমার নায়ে বুঝায় সোনা ও দয়া আমি তো দুঃখী একজন বিমান চান তোমার নামে বোঝাই সোনা ও দয়াল আমি তো দুঃখী একজন দয়াল চান তোমার নামে কিঞ্চিত সোনার দয়া তোমার নায়ে কিনছি সোনার দয়া তোমার নাহায়ে কিঞ্চিত সোনা দয়াল ও ভাই রে দিয়া যাহা কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাম দয়াল তুমি কইয়া কোন ঘাটে ভিড়াইবারে তোমার লাউ দয়াল তুমি কইয়া কোন ঘাটে ভিড়াইবারে তোমার লাউ ও দয়া বনের যত পশু পাখি কালো সাবাবা জোড়াই জোড়াই ঘুরে গোদে প্রিয়া চাঁদে বনের যত পশু দয়াল রে জোড়াই জোড়াই ঘুরে গোদে দয়াল চাষ আমি হইলাম
শরীয়ত বাজান সন্ধ্যা হইল ডুবলো বেলা পারে ঘাটে আমি একলা সুশীলা সন্ধ্যা হইল ডুবলো দয়াল চাঁদ পারে ঘাটে আমি একলা দয়াল চাঁদ আছি তোমার পথ ছাইয়া দয়া আমি তোমার পথের দয়া আছি তোমার পথ চাহিয়া দয়াল এই দাসী রে লয়া যাহাই কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাই। দয়াল তুমি দয়া দাও কোন ঘাটে বিরাইবারে তোমার নাও দয়াল তুমি দয়া দাও কোন ঘাটে বিরাইবারে তোমার নাও দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াবে তোমার বনের যত পশু পাখি ও দয়াল জুড়াই জুড়াই ঘুরে দেখি ও আমার কালুসা বাবা আমার সৈয়দ শাহ বাবা আমার শাহজাহান শাহ গফুর শাহ রুইয়াজ পাগল শরীয়ত বাজান আমি হইলাম জোড়া হারা এই অভাগীরে লইয়া যায় আরে আমার সন্ধ্যা হইল ডুবলো বেলা আমি পার ঘাটে একলা শুধু আছি তোমার পন্থ চাইয়ে এই দাসিরে লইয়া যাও কোন ঘাটে ফিরাবে তোমার তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি তো আমার একমাত্র ভবপারের কান্না নিদানকালের সাথে বাবা তোমার সঙ্গে যদি আমাকে না নিয়ে যাও আমি কার সঙ্গে যাব দয়ালকে ভালোবাসতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক লোকের লোকনিন্দা সহ্য করতে হয় অনেক মানুষ অনেক কটু কথা বলে তবু যারা মুর্শিদ প্রেমের আগুনে পুড়ে যায় তারা দুনিয়ার আগুনে পুড়বে এই ভয়টা কখনো তারা রাখে না কিন্তু আমি ওই প্রেম করতে পারি না আমি যদি ওই প্রেম দয়ালের সাথে করতে পারতাম লালন সাইজির একটা গান আছে নইলে মোর দশা কি এমন হয় দয়াল গো আমি ওই চরণে তোমার দাসের যোগ্য যদি ওই প্রেম করতে পারতাম যদি আমি চিনতাম আমার মুর্শিদ কেমন ধন আমার দশাটা এরকম হইত না প্রেম করা কি এত সহজ ব্যাপার মুখে বলা সহজ দয়ালের সাথে প্রেম করাটা কঠিন একটা ব্যাপার শুনেছেন আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিল আমির খুরশি কোনো একদিন কোনো এক কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খুরশিকে ডাক দিয়ে বলেছিল আমির রে আজকের পর থেকে তুই আর আমার দরবারে আসিস না দয়ালের আদেশ আল্লাহর হুকুম পালন করা ফরজ নবীর হুকুম পালন করা সুন্নত যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজ
খরচের চাইতে ডাবল। আমির খুরশু কোনো কথা বলে নাই, দয়াল আদেশ করেছে, দরবার থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু বাবা, যে যারে ভালোবাসে তার যদি একটা নজর না দেখে তার পরনটা ঘরে রয়। আমির খুরশু পাগলের মতো হয়ে গেছে, এদিক ওদিক ছুটে বেড়ায়। এরকম করে 2-3 দিন পার হয়ে গেছে। এদিকে দয়াল নিজামুদ্দিন আউলিয়া সব ভক্তদের ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, আমার বড় মনে চাইতেছে একটু গান শোনার জন্য। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার একটু গান শোনাইতে পারো? আমির খুরশু নিজামুদ্দিন আউলিয়ারে গান শোনাইতে, তাছাড়া দরবারের অন্য কেউ গান জানে না। আমির খুরশু তো আর দরবারে নাই। ভক্তরা কোনো দিকে দিশকুল না পাইয়া একটা কাওয়ালি দল নিয়ে আসছে ভাড়া করে, দরবারে এসেছে। কাওয়াল দল গান করে, গানে মুগ্ধ হইয়া দিতে দিতে নিজামুদ্দিন আউলিয়া সবই কিছু দিয়ে দিচ্ছে। অবশেষে পায়ের একজোড়া অনেক দামি একজোড়া খরম ছিল, সেই খরম জোড়াও কাওয়ালি দলকে দিয়ে দিচ্ছে। ফজরের আজান পড়ে গেছে, কাওয়াল গান বন্ধ হয়ে গেছে। ওই কাওয়ালি দল ওই খরম জোড়া নিয়ে আমির খুরশুর ঘরের পিছন দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে আমির খুরশুর নাকের মধ্যে দয়ালের গায়ের একটা সুগ্রাম চলে গেছে। ডাক দিছে, কে গো তোমরা এই পথ দিয়া যাও, একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার দুইটা কথা আছে। দাঁড়াইছে, আয়সা বলে তোমরা কোথায় গিয়েছিলে? কাওয়াল দল বলে আমরা আউলিয়ার দরবারে গিয়েছিলাম গান করার জন্য। আমির খুরশু কয়, ভাই গো, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? আমার কেন না জানি মনে হইতেছে তোমাদের কাছে আমার মুর্শিদের কিছু না কিছু আছে। কাওয়াল দল কয়, ও ভাই, আমাদের কাছে আউলিয়ার কোনো জিনিস আছে, এটা তুমি কেমনে বুঝতে পারলা? আমির খুরশু দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কই, ভাই গো, যে যারে ভালোবাসে সে জানে। তোমরা তো ভালোবাসা করো নাই, তোমরা বুঝতে পারবা না। আছে কিনা সেইটা বলো। বলে আচ্ছা, একজোড়া খরম আছে। বলে, ও ভাই, খরম দিয়ে তোমরা কি করবা? খরম জোড়া আমারে দিয়ে যাবা। কাওয়ালি দল কয়, হ্যাঁ দিতে পারি, যদি অর্থ দাও, অর্থের বিনিময়ে খরম জোড়া দিয়ে দিব। আমির খুরশু 2 হাত জোড় করে বলো, ভাই, আমার কাছে তো কোনো অর্থ নাই, কোনো টাকা পয়সা নাই, আমি কি দেব? বলে, খরম জোড়াও দিতে পারবো না, কারণ এই খরম জোড়া বাজারে বিক্রি করলে আমরা অনেক অর্থ পাবো। তুমি যেহেতু দিতে পারবা না, খরম আমরা তোমাকে দিতে পারবো না। কথা বলে যখন চলে যাচ্ছে, আমির খুরশু পেছন থেকে ডাক দিয়েছে, ও ভাই, একটু দাঁড়াও, যাইও না, একটা উপায় আছে। কাওয়াল দল বলে, কি? আমির খুরশু কয়, ভাই গো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ নাই, কিন্তু একটা জিনিস আছে। কয়, কি? কয়, আমার কাছে আমার এই বাড়ি ভিটা জমিটুকু, তোমরা আমার এই বাড়ির জমিটুকু নিয়ে যাও, এই জমির বিনিময়ে হইলেও আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে যাও। আমি এই জমি জমা দিয়ে কি করবো যদি দয়ালই আমার কাছে না থাকে? আমার জমি জমার দরকার নাই। জমির বিনিময়ে খরম জোড়া রেখে দিছে। খরম জোড়া বুকে নিয়া বলে, আজকে খরমের উসিলা কইরাও হইলে আমার মুর্শিদ কেবলার একটা নজর দেখব। অনেক দিন তো দেখি না, আজকে বড় মনে চাইতেছে দয়ালের মুখখানা একবার দেখি। খরম জোড়া বুকে নিয়ে যখন দরবারের দিকে রওনা দিছে, ঝড় বৃষ্টি হচ্ছে। আউলিয়া সবাইকে আদেশ করলো, হে আমার ভক্তরা, বাড়ির সমস্ত গেট বন্ধ কইরা দাও। এই ঝড় বৃষ্টির রাত্রে বাহিরে যায় যেন কেউ বিপদে না পড়ে। সব বাড়ির গেট বন্ধ কইরা দিছে।
আমির খুরশু দরবারে চতুর্পাশে ঘুরতে লাগলো। দরবারে ঢোকার মতো একটা দরজাও খোলা পায় না। অবশেষে লক্ষ্য করে দেখে নর্দমার একটা পানি, একটা ড্রেন আছে, যেই দিক দিয়ে ময়লা আবর্জনা বের হয়। আমির খুরশু কয়, আমি এই ড্রেন দিয়ে দরবারে যাব। তারপরে একটা নজর আমি আমার মুর্শিদ কেবলারে দেখো, দয়াল রে কতটা ভালোবাসলে এরকম করেছে, দয়ালের কতটা পাগল। দয়ালের নামটা নিয়া খরম জোড়া এরকম বুকে জড়াইয়া ধইরা ড্রেনের ভিতর দিয়ে মাথাটা ঢুকাইয়া দিয়েছে। পিঠ অব্দি যাইয়া আটকে গেছে, সামনেও যায় না, পিছনেও আসে না। বৃষ্টির পানিটা জমে গেছে, দরবার ভরপুর হয়ে গেছে। দৌড়াইয়া ভক্তরা গেছে, বাবা দরবার যে পানিতে ভেসে যাচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া কয়, হয়তো কোনো আবর্জনা পড়ছে বা কোনো মরা কুকুর পড়েছে, তোমরা ড্রেনটারে পরিষ্কার করে দিলেই পানি চলে যাবে। ভক্তরা যখন ড্রেন পরিষ্কার করার জন্য আসছে, একটা বাঁশ চোকা করে যখন ড্রেনের ভিতরে একটা ঘাম আসছে, আমির খুরশুর বুকের মধ্যে এসে লাগছে। আমির খুরশু কয়, ও বাজান, ও আমার ভবপারের কান্ডারি নিদানি কালের সাথী, ও আমার নিজামুদ্দিন আউলিয়া, আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না। ও বাজান, আমি চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে, আমার দুইটা চোখ বন্ধ হওয়ার আগে, আমি যেন তোমার একটা নজর দেখে যাইতে পারি, আমি আর কিছু চাই না। আবার যখন একটা ঘা দিছে, আমির খুরশুর মস্তকের মধ্যে লেগে রক্ত বের হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। পানিতে রক্ত ভেসে যাচ্ছে। দৌড়াইয়া গেছে, বাবা পানিতে রক্ত দেখা যায়, বলে ঘেরটা তাড়াতাড়ি খুলো, খুইলা দিয়ে দেখো তো কি পড়েছে। তরিকার ভাইরা দরবারের ঘেট খুলছে, খুইলা দিয়া বাহিরে আইসা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। তরিকার ভাইয়েরা তখনও বুঝতে পারে নাই। পা ধরে যখন টান দিয়া বের করছে, টান দিয়া বাহির কইরা দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশুর লাশটা পড়ে আছে। তরিকার ভাইয়েরা ভাইয়ের লাশটা বুকে নিয়া চিৎকার দিয়ে বলেছিল, ও বাজান নিজামুদ্দিন আউলিয়া, তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পত্তির ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানি কালের সাথী। ও বাজান, আমি তো আমার তরিকার ভাই নিদানি কালের সাথীকেই মেরে ফেললাম, এখন যে আমি ভাই হারা হয়ে গেলাম, ভাই তো জানে ভাই জ্বালা, অন্য কি আর বুঝে, ভাইয়ে জানে ভাই।